আল্লাহ আমি তোমাকে ভয় পাই, আল্লাহ গো তুমি কিন্তু আমাকে জাহান্নামের আগুনের মধ্যে ফালায়ও না। এই কথা বলে বলে চিল্লায় লোকটা এমন ভাবে কাঁদতেছি আর তার চোখের পানি এগুলো করে পড়তেছি। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী সাথে সাথে লোকটার চোখের পানি নিজের হাতে মুইসা লোকটার হাতের জলার জায়গার ভেতরে লাগাইয়া দিছি। লাগাইয়া দিতে দেরি হয়েছে, হাতের জ্বলন ভালো হইতে আর দেরি হয় নাই। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলে, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলে, এই আমার ছাত্ররা, এই লোকটার হাতের মাসের পর মাস ব্যাপী জ্বলনের জায়গা যে ভালো হলো, এইটা কিন্তু আমার কারামত না, এইটা হলো তার চোখের পানির কারামত। তার চোখ থেকে বেরিয়ে আসা অশ্রু যা আল্লাহর কাছে বড় পছন্দের, যেটার দ্বারা দোজখের আগুনকে আল্লাহ নিভাবে, তার চোখের পানি তার হাতে লাগানোর কারণে যেহেতু কবরের আযাবের আসরের অংশ এটা, আল্লাহ তার চোখের পানির কারণে তাকে মাফ করে দিয়েছে। প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে এই গভীর রজনীতে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, আপনারা নসিহত শ্রবণ করেছেন। একেবারে সবার পরে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। ছোট্ট করে একটা সবক আপনাদের সামনে বলার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। দোনো হাত উপরে তোলেন তো, এত জোরে আওয়াজ দিবেন তসবির আওয়াজ, যেন বাইরের আওয়াজগুলো বন্ধ হয়ে সব এই মুখী হয়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ডান হাত নামান, বাম হাত নামান। শুনছেন তাইলে? ডান হাত তোলেন, বাম হাতও তোলেন, দোনো হাত নামান। এই যেমন হাত নামান ওঠানটা খেয়াল করে শুনছেন। অল্প করে কিছু কথা আপনারা খুব খেয়াল করে এদিকে শুনলে তাহলে অল্প কথাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। খেয়াল করে কিছু শুনলে এটা অনেক দিন স্মরণ থাকে। আর আপনাদের এই মসজিদের সাথে, এই এলাকার সাথে আমার একটা পুরানা মহব্বতের সম্পর্ক আছে। আপনাদের কমিশনার আমার মুরিদ কাউসার, কাউসার তো বারবার আমাকে দাওয়াত করেছে। আমিও জেলখানায় গেলাম, জেলের থেকে বাইরে এসে অসুস্থ, আসার সুযোগ হয় না। কিন্তু এক পুরানা সম্পর্ক, সফলতার সাথে আপনাদের এলাকায় আপনাদের খেদমত করেছে। এর একটা কারণ হলো তার সম্পর্ক আলেমদের সাথে। তো আসার কথা তো ছিল আরো আগেই, কিন্তু আসতে দেরি হয়ে গেছে। আবার আজকে আসছি তো অনেক রাত্রে, সেই যেহেতু বসছি আর আপনারা যেহেতু বসেই পড়ছেন, তো
কিছু কথা খেয়াল করে শুনেন, যাতে আমি এসে যে বলে গেছিলাম আমার কথাও স্মরণ থাকবে, কথাগুলো স্মরণ থাকলে আমল করতেও সহজ হবে। অনেক সময় বাবা মা সন্তানকে বলে, এই অমুকের লগে চলিস না, ও গাঁজা খায়, বলে না? বলে অমুকের সাথে যাইস না, ও লোকটা দুষ্ট, অথবা ওর সাথে চলবি না, ও আমাদের দুশ্মন। যে মা বাবা যে সন্তানকে কিছু মানুষের সাথে মিশতে মানা করলো, কিছু মানুষের সাথে চলতে মানা করলো, এটা একটা মোহাব্বত থেকে করেছে। কারণ মা চায় না দুষ্ট মানুষদের সাথে মিলে তার সন্তানটা দুষ্ট হয়ে যাক। মা তার সন্তানকে যতটুকু মোহাব্বত করে, তার চাইতে মহান আল্লাহ তার বান্দাকে কোটি কোটি গুণ বেশি মোহাব্বত করে। এ কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়ে বলে, এরপরে জান্নাতে আইবা, কিন্তু তোমরা যেন আমার কাছে দুনিয়া থেকে ফেরত আসতে না পারো। দুশ্মন তোমাদের আছে, দুশ্মন চাইবে তুমি যেন ঘরে ফিরে না আসো, কিন্তু আমি চাই বান্দা তুমি জান্নাতের ঘরে ফেরত আসো। এ কারণে তুমি নিরাপদ নও, তোমার কিন্তু দুশ্মন আছে, সাবধান, অমুকের থেকে সাবধান। এইরকম আল্লাহ তাআলাও আমাদেরকে বলে দিছেন, তোমাদের কিন্তু দুশ্মন আছে, তোমরা যদি জান্নাতে আইতে চাও, জান্নাতে পৌঁছতে চাও, তাহলে দুশ্মন থেকে সাবধান। এটা আল্লাহ পাকের বান্দার প্রতি মুহাব্বত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বইলে না দিলে পারতেন না? বয়ে বয়ে খালি মুসরামুসরি করো না, একটা জায়গায় নিয়ে থুয়ে দাও, এটারে ইকো বন্ধ করে দাও, ভেতরে আওয়াজ বাড়ায় দাও। হ্যাঁ, এক জায়গায় রেখে দাও, আর কতক্ষণ পরে আবার একটু পাল্টায়ও না, প্রয়োজনে একটু কমাও যাতে কেন কেন না করে, কিন্তু একটা জায়গায় রেখে দাও। আল্লাহ তাআলা এই মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, আল্লাহ তাআলা আমাদেরকে দুশ্মন দেখায় দিয়েছেন। দুশ্মন যে দেখায় দিলেন, আর আমাদের এই যে দুশ্মন চিহ্নিত করে বলে দিলেন যে তোমাদের কিন্তু এই এই দুশ্মন আছে, এই দুশ্মনের কারণে কিন্তু তোমরা আমার কাছে আইতে পারবে না। এই যে আল্লাহ বললেন, এইটা আমাদের প্রতি আল্লাহ পাকের মুহাব্বত। আল্লাহ পাকের, জোরে বলেন, আল্লাহ পাকের মুহাব্বত। দুশ্মন থেকে যদি সাবধান থাকা যায়, দুশ্মন থেকে যদি সাবধান থাকা যায়, তাহলে জান্নাতে যাওয়া সহজ। দূরের জান্নাত কাছে হয়ে যাবে। জান্নাত কি কাছে না অনেক দূর? না, আসলে তো দূর, কিন্তু এটা কাছে হয়ে যাবে। মুয়াসসার জুমরা সোহবত বজানে আশিকা আয়াত, মুয়াসসার জুমরা সোহবত বজানে আশিকা আয়াত, हमी भी नम के जन्नत बरजमी अज आसमा आयद। এমনিতে জান্নাত তো আসমানে, কিন্তু এটা কখনো কখনো কাছে চলে আসে, জমিনে চলে আসে। জান্নাত কত দূর? জান্নাতের সীমানা শুরু হলো সিদরাতুল মুনতাহা থেকে। সিদরাতুল মুনতাহা, যেটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের
স্টেশন। এই সিদরাতুল মুনতাহা থেকে হলো জান্নাতের সীমানা শুরু। বাংলাদেশের সীমানা শুরু আছে, ভারতের সীমানা আছে, জান্নাতের একখান সীমানা আছে না? বাংলাদেশের যেমন বর্ডার গেট আছে, জান্নাতেরও বর্ডার গেট আছে। জান্নাতের সীমানা শুরু কোন জায়গা থেকে? জান্নাতের সীমানা শুরু সিদরাতুল মুনতাহা থেকে। ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা নামক স্টপেজ থেকে যেহেতু জান্নাতের সীমানা শুরু, আর সিদরাতুল মুনতাহায় একটা বড়ই গাছ আছে। কি গাছ? হ্যাঁ, যেখানে হযরত জিবরাইল স্টেশন করেন ওখানে একটা বড়ই গাছ আছে। এই কারণে এক বুজুর্গের দিলের আবেগ, বুজুর্গ বলে কি, আমাকে মৃত্যুর পরে বড়ই পাতার পানি দিয়া, গরম পানি দিয়ে গোসল দিয়ে দিস। এটা কোনো সুন্নত আমল না, এটা কোনো মানুষের একটা আবেগ। বড়ই পাতার পানি দিয়ে জন্য গোসল দিবি, মরার পরে যেন ফেরেশতারা বুঝে বড়ই পাতার গোসলের পানিওয়ালার সম্পর্ক আসলে বড়ই গাছের ওই পারে, আচরণটা যেন আমার সাথে ভালো হয়। কারণ ওই বড়ই গাছ থেকে জান্নাতের সীমানা শুরু। তো বড়ই গাছের পাতার পানি দিয়া গোসল দিয়ে দিলেও যদি আল্লাহ আবার আমাদের জান্নাতে দেয়, এটা একটা নেকফালি, এটা একটা আবেগ। এটা কোনো হাদিসে নাই। বাংলাদেশে তো এর উপরে গানও আছে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে শেষ গোসল দিয়ে দে আমারে, আছে না এরকম গান? আসলে ওই বড়ই গাছ থেকে জান্নাতের সীমানা শুরু, সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। এখন প্রশ্ন হলো, সিদরাতুল মুনতাহা জমিন থেকে কত দূর? স্বাভাবিক একটা মোটামুটি হিসাব যদি কষি, তাহলে জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের পথ, আর প্রত্যেকটা আসমানের দৈর্ঘ্য 500 বছরের পথ। তার মানে জমিন থেকে পয়লা আকাশের ছাদে যাইতে লাগবে 1000 বছর। কত বছর? হ্যাঁ, স্যার হয়েছেন কে? একটু হিসাব করেন, একটু বই নেন। তাহলে তোরা তো সব ফেরেশতারা বইছেছে আমার সামনে, নড়িস তরিস না কিন্তু, বোতল ভেঙে তুমি কিন্তু। তাহলে জমিন থেকে প্রথম আকাশের ছাদে যাইতে কত বছর লাগবে? 1000 বছরের পর। প্রথম আসমানের ছাদ থেকে দ্বিতীয় আসমানের ছাদে যাইতে আবার 1000 বছর, অর্থাৎ প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর, আর দ্বিতীয় আসমানের প্রশস্ততা আবার 500 বছরের পর। তার মানে হলো দ্বিতীয় আসমানের ছাদে যাইতে 2000 বছর লাগবে, তৃতীয় আসমানের ছাদে যাইতে 3000 বছর, চতুর্থ আসমানের ছাদে উঠতে 4000 বছর। তার মানে সপ্তম আকাশের উপরে যে মসজিদ আল বাইতুল মামুর, যেখানে হেলান দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল বসা দেখেছেন, এই পর্যন্ত যদি কেউ পৌঁছতে চায় তাহলে 7000 বছরের পথ। আর মসজিদ বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা, জমিন থেকে বাইতুল মামুর যত দূর, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা অত দূর। তাইলে মুদ্রা কথা কম আজ কম 14000 বছরের পর, 7 7 14, 14000 বছরের পর, এই যে 14000 বছরের পর।
জমিন থেকে জান্নাত মোটামুটি কত বছরের পথ? 14,000 বছরের পথ। কিন্তু এক বুজুর্গ বলে, এই তোরা এত কথা বলিস কেন? আমার মেজাজ বুঝতে, আমি দোয়ে হাত তুলবো, কিন্তু কথা বলবো না, আমি মোনাজাত করে চলে যাব। এই যে আর একটা আসছে ফিরিস্তা, আয় আমার বলে, এই তোমরা মোবাইল নিয়ে এরকম করতেছো কে? আমার তো অনলাইনে অনেক পাবা, কিন্তু আজকে কিন্তু সরাসরি পাইছো। আমি বছরে 1-8 আসি, আজকে ওই মোবাইল যাতাযাতি করবে না, আমার লোক একটু কথা বলবে। মনে মনে ভাবতেছে, হুজুর কি রাগ, রাগ না, এটা প্যার। কারণ আমি চাই যে তোমরা আমার প্রত্যেকটা কথা আমি যা বলতেছি এটা মুখস্থ করে ফেলাও, এই ধরনের চাই। এই কারণে মনোযোগ আকর্ষণ করি। অ্যাটেনশন প্লিজ। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে। আজকে কেউ আসতে বলতে বলবে না, জোরে। স্বাধীন বাংলাদেশ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি যেটা বলতেছিলাম, জমিন থেকে বাইতুল মামুর মসজিদ যত দূর, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা অত দূর। তার মানে হলো জমিন থেকে জান্নাতের বর্ডার কমাস কম 14,000 বছরের পথ। দেখ বুজুর্গ রে জিগায়, বুজুর্গ একজনের কয়, জানো জান্নাত কত দূর? জান্নাত অনেক দূর। জান্নাত অনেক দূর, কিন্তু জান্নাতে যাইতে মাত্র, আবার মাইকের আওয়াজ পরিবর্তন হয়েছে না? হ্যাঁ, পরিবর্তন হয়েছে না? পরিবর্তন হয় নাই? মিশা কথা বলছে। হ্যাঁ, টাচ দিলি না, অটো পরিবর্তন হইল কে? কি অটো লাগাইছ যেটা এত পাল্টায়? যেমন আমি এখন আমার কথা আমি নিজে বুঝতেছি না। এক বুজুর্গ বলে, জান্নাত কত দূর জানো? জান্নাত খুব কাছে। জান্নাত মাত্র আমার কাছ থেকে 2 কদম দূর। মানে আপনার কাছ থেকে জান্নাত, আমার কাছ থেকে জান্নাত মাত্র 2 কদম দূর। বললেন বুঝি নাই 2 কদম কেমনে দূর? প্রত্যেকটা মানুষের দুশ্মন শত্রু আছে 2টা। একটা শত্রু হলো তার নফস শত্রু, বাস এমনি রাখ। একটা শত্রু হলো নফস শত্রু, নফস শয়তান। মানুষের আর একটা শত্রু হলো ইবলিস শয়তান। কেউ যদি আল্লাহর জান্নাতে যাইতে চায় তাহলে 2 শয়তানের মাথায় 2 কদম রাখবো, আর 3য় কদম যেটা রাখবে সেটা আল্লাহর জান্নাতে পড়ে যাবে। এমনি তো বস্তু তো অনেক দূর, কিন্তু নফস শয়তানের মাথায় 1 কদম আর ইবলিস শয়তানের মাথায় আরেক কদম। কারণ জান্নাতে যাইতে বাধা এই 2টাই। একটা হলো নফস শয়তান, আরেকটা হলো ইবলিস শয়তান। যারা নফসের গোলাম হয়ে যায় তারা আল্লাহর গোলাম হইতে পারে না, আর যারা আল্লাহর গোলাম হয়ে যায় নফস তাদের লগে পারে না। আল্লাহু আকবার বলেন। আপনি যদি নফসের গোলাম হন তাহলে আল্লাহর গোলামি করতে পারবেন না, কারণ ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস মানুষকে গুনাহের দিকে ধাবিত করে। যেমন নফস চাইবে গান শুনতে, আপনি আল্লাহর গোলাম, আপনার গান শোনা হালাল না। নফস চাইবে ফজর না পড়ে ঘুমাইতে,
আপনি আল্লাহর গোলাম, আপনি মসজিদে যাইবেন কার গোলামি করতে? জোরে বলেন। নফস চাইবে সিনেমা দেখতে, কিন্তু আপনি আল্লাহর গোলাম, আল্লাহর অপছন্দের কাজ আপনি করবেন না। এই যে নফস, শয়তান, এর থেকে খুব সতর্ক থাকা। নফসের সাথে যদি কেউ মুখালাপাত করে, নফসের কথা যদি কেউ না শুনে, তাহলে তার ভেতরে অলৌকিকত্ব এসে যায়। এক সাধককে একজনে জিজ্ঞেস করেছে, এক বুজুর্গ এক সাধক রে জিজ্ঞাসে, এই আপনি নাকি অসুস্থ রোগীর গায়ে হাত দিলে রোগী ভালো হয়ে যায়? কয় হয়তো। তাই আপনি নাকি অলৌকিক অলৌকিক রোগের চিকিৎসা নাকি আপনি জানেন? কয় জানি তো, আমি ফু দিলে পরে হয়ে যায়। এটা কেমনে হইল? আপনার কি আমল আছে? আপনি হিন্দু ভদ্রলোক। আমার একটা আমল আছে, আমি সব সময় আমার নফসের বিরোধিতা করি। এটাই আমার একটা আমল, যে আমার মন যা চায় তা আমি করি। মনে চায় যা, আমি সব সময় মনের উল্টা চলি। মনের উল্টা তো আল্লাহর গোলামরা চলবে, হে হিন্দু এও মনের উল্টা চলে। তার মনে যা চায়, অর্থাৎ তার ঘুমাইতে যখন মনে চায় তখন সে জেগে থাকে, তার যখন খাইতে মনে চায় সে খায় না, তার যখন আরাম করতে মনে চায় তখন সে আরাম করে না, তার মনের উল্টা চলে সব সময়। তো বুজুর্গ বললেন, আপনি যদি মনের উল্টা চললেই এত বড় জিনিস সাধক হয়ে থাকেন আপনি, তাহলে আপনার তো এখন মনে চাইতেছে না কালেমা পড়তে, তাই না? চাইতেছে না। এখন যদি কালেমা আপনি না পড়েন তাহলে আপনার বুজুর্গি কিন্তু শেষ হয়ে যাবে। আপনি না মনের উল্টা চইলে এত কিছু কামাই করছেন, তাই এখন মনের উল্টা চইলেই আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বহরহাল নফসের কথা না শোনা। মানুষ নফসের গোলাম হবে না, মানুষ সবাই হবে কার গোলাম? জোরে বলেন। আমরা কার গোলাম? আরো জোরে বলেন, আমরা কার গোলাম? আমাদের মালিক কে? আমরা গোলাম কার? সুতরাং আমরা নফসের গোলাম না। সুতরাং নফস শয়তানের মাথায় থাকবে এক কদম, আর এক কদম রাখতে হবে ইবলিস শয়তানের মাথায়। ইবলিস শয়তান যদি কখনো কারোর উপকারও করে, তাও ক্ষতি করার জন্যই উপকার করে, এমন দুশ্মন। আল্লাহ বলেন সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অন্যত্র আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের বন্ধু নয়, শয়তান আমাদের শত্রু। শয়তান যদি কারোর উপকারও করে, তাও ক্ষতি করার নিয়ত করে উপকার করে। শয়তানও উপকার করে, করে না তা না। যেমন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, কাতিবে ওহী সাহাবীর নাম আমিরে মুআবিয়া। উনাকে একদিন শয়তানে তাহাজ্জুদের লেগে ডাকতেছে, তাহাজ্জুদ পড়ার সময়। আমিরে মুআবিয়া ঘুমায় রইছেন, ইবলিস শয়তান এসে ডেকে বলে, মুআবিয়া উঠো উঠো উঠো, তাহাজ্জুদ পড়ো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, এই তুমি কে? আমার ঘরে তো কেউ নাই। কয় আমি আপনার লগে থাকি সব সময়। কে তুমি? কয় আমি শয়তান। এমনিতে হাদিস শরীফে আছে সব মানুষের সাথে একটা একটা করে শয়তান আছে।
ইবলিসের নিয়োগপ্রাপ্ত শয়তান আমাদের সবার সাথে একটা আছে, যে শয়তানের কাজ হলো আমাদেরকে ধোঁকা দেওয়া, আমাদেরকে দোজখের দিকে অগ্রসর করে দেওয়া, আমাদেরকে জান্নাত থেকে সরায়া দেওয়া, আমাদের ঈমানকে নষ্ট করে দেওয়া, আমাদের নেক আমলকে নষ্ট করে দেওয়া, এগুলো শয়তানের কাজ। আমিরে মুয়াবিয়া বলেন, তুমি আমার শয়তান, কিন্তু তুমি আমাকে জাগাইতে আসলা কেন? তোমার কাজ তো আমাকে ঘুম পাড়ানো, কিন্তু তুমি আমাকে ঘুম থেকে জাগাইতে এসেছো কেন? ইবলিস বলে, বিপদে পড়ে আইছি, আপনারে ঘুম পাড়াইলে যে অনেক সমস্যা। মনে করেন না যে আপনারে উপকার করার লেগে আমি তাহাজ্জুদ পড়াইতে আইছি। কিছুদিন আগে যে আপনি তাহাজ্জুদের সময় ঘুমাইছিলেন মনে নাই? আছে। এরপরে কি করছিলেন? এরপরে সারাদিন খালি কাঁদছেন। কি লেগে কাঁদছিলেন বলেন তো? আমিরে মুয়াবিয়া বলে, কাঁদছিলাম এজন্যে, আজকে রাত্রিতে তাহাজ্জুদ পড়তে পারলাম না। যদি আজকে দিনের বেলায় আমার মৃত্যু হয়ে যায়, তাহলে জীবনের শেষ রজনীটা এমন গেল যে রজনীতে তাহাজ্জুদের নামাজ নাই। এই আফসোসে কাঁদছি। ইবলিস শয়তান বলে, ওই দিন কান্দা কি কামড়াই না আপনি করছেন? সারা জীবন তাহাজ্জুদ পইরা যত আগাইছেন, একদিন না পইরা কান্দা তার চাইতে বেশি আগাইছেন। আর দুঃখের চোটে আজকে আমি আপনাকে জাগাইতে আসছি, কারণ আজকে যদি আবার কান্দালাম তাহলে তো লস হয়ে যায়। কারণ কাঁদলে তো মহান আল্লাহ বান্দার উপরে রাজি হয়ে যায়। কাঁদলে আল্লাহ এত রাজি হয় যে আল্লাহ পাক বান্দার দোজখের আগুনও মাফ করে দেয়। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। এ কারণে ওয়াজ মাহফিলে যারা আসে তারা কাদার নিয়ত করে আসে, যে আজকে দোয়া একটু কাঁদবো, চোখের পানি ফেলবো। কারণ এটারও একটা মূল্য আল্লাহর কাছে এত, যে বান্দা যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদে, তো আল্লাহ পাক বান্দার দোজখের আগুন নিভায়া দেয়। চোখের পানি দোজখের আগুন নিভায়া দেয়। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার যুগে এক লোক ছিল, এর কাম ছিল ভিক্ষা করা। ঘটনাটা খেয়াল করে শুনেন। লোকটার কাজ ছিল ভিক্ষা করা, আর একই এলাকায়, যেমন মনে করেন 16 ঘর, একই এলাকায় একজন মানুষ ছিল, সেই ভিক্ষুককে নিয়মিত সাদকা করত। তা 4-5 দিন হয়ে গেল, এই ভিক্ষুক এই দাতা লোকের বাড়িতে আর ভিক্ষা নিতে আসেন। দাতা লোক যে একটু নেককার, সে চিন্তা করতেছে কি ব্যাপার, 5 দিন হয়ে গেল ভিক্ষুক ভিক্ষা নিতে আসে না কেন? এই লোক ভিক্ষুকের বাড়ি গেছে, যা দেখে ভিক্ষুকটা অসুস্থ, প্রচন্ড জ্বর, বিছানায় শুয়ে আছে। যা বলতেছে, আমি যা ধারণা করছি তাই, 5 দিন ধরে টাকা রাইখা দিয়ে যাও না, তোমার টাকা পাহারা দিতে দিতে আমার অবস্থা খারাপ, এ নাও তোমার 5 দিনের টাকা দিয়ে গেলাম, খাইও। আজব লোক যে 5 দিনের টাকা ভিক্ষুকরে ঘরে যায় দিয়ে আসছে। যখনই টাকাটা ঘরে নিয়ে দিয়ে আসছে, এই ভিক্ষুক এই দাতা লোকটার হাত ধরছে। হাত ধরে বলে, এই আল্লাহর বান্দা, এই দুনিয়াতে আপন বলতে আমার কেউ নাই, যে আমার অসুস্থতায় আমাকে দেখতে আসতে পারে। তুমি আমার এমন একজন আপন লোক যে 5 দিনের ভিক্ষা দিতে আমার ঘরে আসছে। মানুষের হৃদয়ের একটা শান্তি হলো, মরার সময় আপন মানুষের হাতের ছোঁয়াও যদি পায় তাহলে লাশ শান্ত হয়। আমার ছেলে মেয়ে নাই, আমার ভাই বিরাদার নাই, আমার আপনজন নাই, তুমি যেহেতু 5 দিনের টাকা আমার ঘরে এসে দিয়ে গেলা, তুমি আমার আপন লোক,
সুতরাং তোমার কাছে আমার আবেদন হলো, আমি যদি মইরা যাই, আমার একটা মোহাব্বত তোমার ভেতরে যেহেতু আছে, তোমার ওই মোহাব্বতের হাতটা দিয়ে তুমি আমাকে কবরে নামাইবা। এটা আমার পক্ষ থেকে তোমার কাছে আবেদন। এই ওসিয়ত করেছে লোকটা, ভিক্ষুকের কাছে ওয়াদা করেছে আমি তোমাকে কবরস্থ করব। বাড়ি চলে গেছে, বিকাল বেলায় শুনে এ লোক মারা গেছে। তাড়াতাড়ি আসছে, আইসা ওসিয়ত মাফিক এই ভিক্ষুককে সে নিজের হাতে দাফন করেছে, নিজের হাতে কবরস্থ করতেছে। কিন্তু যখন কবরে রাখতেছে, ওই সময় ওনার পকেট থেকে একটা সরকারি কাগজ এটা কবরের ভেতরে পড়ে গেছে তার অজান্তে। দাফন কমপ্লিট করে যখন উঠে গেছে, মাটি দেওয়া কমপ্লিট, এবার পকেটে হাত দিয়ে দেখে সরকারি কাগজটা নাই। আলেমদেরকে জিজ্ঞেস করলেন, আমার পকেটে একটা জরুরি সরকারি কাগজ ছিল, যেটা কবরে যখন লাশ নামাই তখনও আমার পকেটে ছিল। যখন লাশ নামাইছি মনে হয় তখন পকেট থেকে এই কাগজটা কবরের ভেতরে পড়ে গেছে। সুতরাং এই কবরের ভেতর থেকে ওই কাগজটা আমার উঠানো দরকার, উঠানো যাবে কিনা? ওলামায়ে কেরাম বললেন, কাগজটা যদি খুব বেশি জরুরি হয়, কেবল কবরস্থ করা হয়েছে, পুরা কবরের মাটি সরানোর দরকার নাই, কিছু অংশ সরায়া কাগজটা কোথায় আছে একটু দেখি ওঠানোর চেষ্টা করা যায়। তো কবরের উপরের মাটি সরায়া যখন বাঁশগুলা সরাইছি, তো দেখতে পায় কে যেন যত্ন করে ঠিক যে জায়গা দিয়া বাঁশ সরায়া মাটি সরায়া কবরের ভেতরে দেখার জন্য একটু ছিদ্র করছে। মনে হয় যেন যত্ন করে কাগজটা ওই বরাবর লাশের কাফনের উপরে কে যেন রেখে দিছে। তো এই লোক কবরের ভেতরে হাত ঢুকে কাগজটা আনছে, কিন্তু যখন কাগজটা বের করতেছে তখন কবরে বিছানো বাঁশের ছালির সাথে তার অঙ্গুলিটা লেগে গেছে। এই অঙ্গুলির মাথাটা কেটে গেছে, ছিলে গেছে। কিন্তু কবর কমপ্লিট করে রেখে আসছে, কিন্তু এই যে লোকটার অঙ্গুলির মাথায় ছিলছে, এই জায়গা যন্ত্রণা, বড় জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। ঔষধ খায় কিন্তু জ্বালা যন্ত্রণা ভালো হয় না। হাতকে পানির ভেতরে ঢুকায় রাখলে কিছু সময় শান্ত থাকে, উপরে আনলে আবার জ্বালা যন্ত্রণা শুরু হয়। দীর্ঘদিন পর্যন্ত এই যন্ত্রণায় সে ভুগতাছে। এলাকার লোকেরা বলে, জমানার বড় বুজুর্গ হইলেন আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তুমি একটু আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কাছে যাও এবং তার কাছে যায়া তাকে দিয়া একটু দোয়া করাও, হইতে পারে বুজুর্গের দোয়ার বরকতে মহান আল্লাহ তোমাকে সুস্থ করে দিবি। এই লোক আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির বাড়ি গেছে, যা দেখে যে মুহাদ্দিসে দেহলভী এরকম ছাত্র পড়াইতেছে। যা বলে, হযরত, এই যে আমার অঙ্গুলির এই কাটা জায়গাটা, এটা মাসের পর মাস হয়ে গেছে, এই ঘাটা ভালো হয় না এবং এখানে জলে জ্বলন। আমি দোয়ার জন্য আসছি। কেমনি ঘা হয়েছে? এই ঘা কবর থেকে কাগজ উঠাইতে দেওয়া হয়েছে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন, আপনি যার কবর থেকে কাগজ উঠাইছেন
তার কবরে সামান্য সময়ের জন্য একটু দোজখের আযাব হয়েছে। ওই দোজখের আযাবের আসর যে বাঁশের ভেতরে লাগছে, কাগজ উঠাইতে যায় ওই বাঁশের সাথে আপনার আঁচড় লেগেছে, এটা দোজখের আগুনের আঁচড়ের ঘা। সুতরাং এই ঘা কিন্তু মরার আগে কখনো আর ভালো হবে না। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির মতো মানুষ যখন এই কথা বলছি, মরার আগে এ জ্বলন আর ভালো হবে না, এই লোকটার সাথে সাথে কান্না করে চিৎকার করে আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, দোজখের আগুন যে কবরের ভেতরে সামান্য সময় জ্বলেছে, দোজখের আযাবের আসর যে বাঁশে লেগেছে, সেই বাঁশের সাথে ছোঁয়া লাগার কারণে যে জ্বলনটা আমার অঙ্গুলির ভেতরে হইতেছে, কবরের আযাবের সামান্য আসরের জ্বলন যদি দেহের ভেতরে এমন হয়, না জানি যাদের কবরের ভেতরে আগুন জ্বলে তাদের কবরগুলা কেমন দোজখের খণ্ড হবে। আল্লাহ, আমি তোমাকে ভয় পাই, আল্লাহ গো, তুমি কিন্তু আমাকে জাহান্নামের আগুনের মধ্যে ফালায়ও না। এই কথা বলে বলে চিল্লায় লোকটা এমন ভাবে কাঁদতেছে আর তার চোখের পানিগুলো গড়ায় পড়তেছে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি সাথে সাথে লোকটার চোখের পানি নিজের হাতে মুইসা লোকটার হাতের জ্বলার জায়গার ভেতরে লাগায় দিছি। লাগায়া দিতে দেরি হয়েছে, হাতের জ্বলন ভালো হইতে আর দেরি হয় নাই। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি বলে, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি বলে, এই আমার ছাত্ররা, এই লোকটার হাতের মাসের পর মাস ব্যাপী জ্বলনের জায়গা যে ভালো হলো, এইটা কিন্তু আমার কারামত না, এইটা হলো তার চোখের পানির কারামত। তার চোখ থেকে বেরিয়ে আসা অশ্রু যা আল্লাহর কাছে বড় পছন্দের, যেটার দ্বারা দোজখের আগুনকে আল্লাহ নিভাবে, তার চোখের পানি তার হাতে লাগানোর কারণে, যেহেতু কবরের আযাবের আসরের অংশ এটা, আল্লাহ তার চোখের পানির কারণে তাকে মাফ করে দিয়েছে। মানুষের চোখের পানি, চোখের পানির বড় পাওয়ার, চোখের পানি দিয়ে দোজখের আগুন নিভা যায়। এখানে তুমি এখানে বৈশা চোখের পানি ফেলো, এটা ইবলিস শয়তান কিন্তু চাইবে না। ইবলিস শয়তান বলে, আমিরে মুয়াবিয়া, একদিন তাহাজ্জুদ তোমারে পড়তে দেই নাই, সারাদিন তুমি কাঁদছিলা, জানো কি চোখের পানির কত পাওয়ার? সারা জনম তাহাজ্জুদ পড়ে আল্লাহকে যতটা ভাও করেছ, একদিন চোখের পানি ফেলে আল্লাহকে বেশি ভাও করে ফেলেছ। এ কারণে আজকে আমি ইবলিস শয়তান তোমাকে তাহাজ্জুদ পড়াইতে আগায় এসেছি। কারণ আজকে যদি তাহাজ্জুদ তোমার ছুটে যায়, তুমি সারাদিন আবার কাঁদবা, কারণ কান্নাটা মহান আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। ইবলিস শয়তান যদি কারোর উপকারও করে, অপকার করার জন্য করে। সুতরাং আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, দুশমন শয়তান থেকে সাবধান। শয়তানের এক নম্বর কাজ থাকে মানুষের ঈমান নষ্ট করে দেওয়া। আমি তোমাদেরকে একটা কথা বলি, মানুষ যেমন শয়তান আছে, ইবলিস যেমন শয়তান আছে, শয়তান মানুষের ভিতরে কিছু মানুষ আছে ইবলিসের চাইতে বড় শয়তান। ঈমান বাঁচাইতে আর নিজের দিন বাঁচাইতে ইবলিস শয়তান থেকে যেমন নিজেকে হেফাজতে রাখতে হয়, মানুষ শয়তান থেকেও নিজের হেফাজতে রাখতে হয়।
শয়তান মানুষের খপ্পর থেকে যারা নিজেরে বাঁচাইতে পারে না, এরিও বাঁচতে পারে না। বিগত দিনে 16টি বছর শয়তানদের খপ্পরে যারা ছিল তারাও পেছে পড়ে গেছে। শয়তানের খপ্পরে যারা পড়েছে তারাও পেছে পড়ে গেছে। আপনাকে সিলেটের সুমন সাহেব, উনি ফেসবুক মন্ত্রী, এমপি, ফেসবুক এমপি। শেখ হাসিনা নিজে বলছে যে সুমন হলো ফেসবুক এমপি, অনলাইন এমপি, লাইভ দিয়ে দিয়ে এমপি হয়ে গেছে। সেও যখন শয়তানের খপ্পরে পড়ে গেছে তখন কিন্তু সে রেহাই পায় না। নাস্তিক শয়তান যারা, তাদের খপ্পরে পড়ে গেলে রেহাই পাওয়া যায় না। ইবলিস শয়তান তো একজনরে ধোঁকা দেয়, কিন্তু মানুষ শয়তান যেটা হয় এটা জাতিরে ধোঁকা দেয়, জাতিরে ধোঁকা দেয়। যেমন কাদিয়ানি মানুষ শয়তান, ঠিক আস্তে করে বলেন কেন? কাদিয়ানি এরা কি? এটা কি মানুষ শয়তান। মির্জা কাদিয়ানি একটা মানুষ শয়তান। সে ইবলিস শয়তান তো এক একজনে ধোঁকা দেয়, কিন্তু মানুষ শয়তান যেটা হয়ে যায় ওটা জাতিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, জাতিকে ধোঁকা দেওয়ার চেষ্টা। এই কারণে সবার খেয়াল রাখা দরকার, উপদেষ্টা পরিষদে যেন মানুষ থাকে, শয়তান যেন না ঢুকে। এই কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? মানুষ ঢোকা দরকার। শয়তান ঢুকলে কিন্তু জাতিকে ধোঁকা দেবে। গতকালকে কিছু মানুষ উপদেষ্টা পরিষদে ঢুকেছে অনলাইনের মাধ্যমে। সরকারকে বলছি, ডক্টর ইউনূস সাহেব, আপনি দেশের খেদমত করবেন বলে বসেছেন। মুসলিম জাতিরা 17 কোটি মুসলমানের ইমানের ক্ষতি করতে পারে এমন কাউকে উপদেষ্টা পরিষদের ভেতরে জায়গা দেবেন না, এটা আমাদের দাবি। কিছু ভালো মানুষ জায়গা দিন, শয়তান জায়গা দিবেন না। এর আগে শিক্ষা কমিশনে জায়গা দিলে একটারে, যেটা মুনকিরে হাদিস, এটা আরেক শয়তান। এই কথা বলেন না কেন? মুনকিরে হাদিস ও শয়তান না? এই জন্য কোরআনে কারিমে শেষ সূরায় আল্লাহ জিন শয়তান থেকে যেমন সতর্ক করেছেন, মানুষ শয়তান থেকেও সতর্ক করেছেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। জমিনে কিছু মানুষ আছে, মানুষ শয়তান, যাদের কাছে গেলে তোমাকে হাসাবে, আনন্দ দিবে, তোমার নফসের মজা দিবে। কিন্তু কিছু মানুষ আছে খায়রুন নাস, যাদের কাছে গেলে পরে তোমার চোখের পানি পড়বে, তোমার পেছনের পাপের কথা স্মরণ হবে, যাদের কাছে গেলে তোমার গুনার কথা স্মরণ করায় তোমাকে তওবা করাবে, যাদের কাছে গেলে ইবলিস শয়তান থেকে তোমাকে সতর্ক করবে, যাদের কাছে গেলে কবরের আযাবের কথা বলবে, 3.5 হাত ঘর যেখানে সাথী নাই বাতি নাই ও ঘরের ভীতি তোমাকে প্রদর্শন করবে, যাদের কাছে গেলে পরে তোমার মরণের হালত তোমাকে স্মরণ করাবে, যে এমন জীবন তুমি গঠন করো না যে পড়ার সময় তোমার কাঁদতে হয়। কমাস কম এমন একটা জীবন গঠন করো তুমি মরে গেলে যেন মানুষ বলে যে একটা ভালো মানুষ চলে গেছে। আল্লাহর রাসূল বলেন, কারোর মরণও যদি ভালো হয় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেয়। মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ইবলিস শয়তান তার 1 নাম্বার কাজ থাকে আকীদাগত ত্রুটি সাধনের মাধ্যমে মুসলমানের ঈমান নষ্ট করা। 2 নাম্বার কাজ থাকে তার আমল নষ্ট করা। যদি আমল নষ্ট করতে না পারে তাহলে আমলের ইখলাস নষ্ট করা। যদি ইখলাস নষ্ট করতে না পারে তাহলে আমলের ভেতরে গাফলাত পয়দা করা। অর্থাৎ তাকবীর উলা শুনাইতে পারতেছি না,
ঠিক আছে, তাহলে রিয়া ঢুকানোর চেষ্টা করে, রিয়াও ঢুকাইতে পারে না, তাকবীরে উলাও ছুটাইতে পারে না, শেষ বেলায় তাকে ঘুম পাড়ায় রাখে, জামাত ছুটায় দেয়। সর্বশেষ ইবলিস শয়তান যে চেষ্টা করে সবার, সেটা হলো মরণটা যেন ইমানের সাথে না হয়। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় শয়তান মানুষটার ঈমান নষ্ট করার জন্য তার পাশে হাজির হয়ে যায়। যারা নেক সহবতে বসে তাদের একটা উপকার হলো, মরণের সময় যখন শয়তান আসে ধোঁকা দেওয়ার জন্য, তখন তারা সতর্ক হওয়ার যোগ্য হয়, শয়তানের ধোঁকা তাদের আসর করে না। আর যারা অসৎ সঙ্গ নেয় তারা মরণকালেও ধোঁকায় পড়ে যায়। এ কারণেই মৃত্যুর আগে আমাদের আকাবিররা, গুনাহগার তো দূরের কথা, কোন বুজুর্গের আমলে যদি ত্রুটি হয়েছে তার সাথেও দেখা করতে চান না। যেমন নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, উনার মতো একজন বুজুর্গ, উনার সাথে উনার যুগের মুফতি জিয়াউদ্দিন দেখা করতে চাইতেছেন। মুফতি জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে মর্জে ওফাতে যখন শেষ সময় কাটাইতেছিলেন, তখন নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার সাথে মোলাকাত করতে আসছে। তো মুফতি জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন, নিজামউদ্দিন আউলিয়ার মতো সেমা পছন্দ, মানে কাওয়ালি পছন্দ করা বুজুর্গের লগে মরার আগে আমি দেখা করতে চাই না। কারণ ভালো মানুষের সাক্ষাতের আসর মৃত্যুর সময় পড়ে, আর খারাপ মানুষের সাক্ষাতের আসরও মৃত্যুর সময় পড়ে। নিজামউদ্দিন আউলিয়া অনেক বড় বুজুর্গ তো উনিও, উনি যখন বাইরে থেকে এটা শুনছে যে জিয়াউদ্দিন মরার আগে ওনারা দেখতে চায় না, শুধু কেন, উনি কাওয়ালি পছন্দ করে এই কারণে। তো নিজামউদ্দিন আউলিয়ার সাথে সাথে খবর পাঠাইলেন, জিয়াউদ্দিনকে বলো बिदअती निजामुद्दीन अपनी बिदअत से तौबा करने के लिए हाजिर है। निजामुद्दीन के बोलो, जियाउद्दीन के बोलो যে নিজামউদ্দিন তার বিদআত থেকে তওবা করার জন্য দরবারে আলিয়াতে হাজির হ্যায়। তওবা করতে আইছি, যখনই বলছে তওবা করতে আসছি, সাথে সাথে জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি নিজের মাথার পাগড়িকে ওনার খাট থেকে ঘরের দরজা পর্যন্ত বিছায়া দিলেন, আর বললেন নিজামউদ্দিন আউলিয়াকে বলো নিজের জুতা সহ জিয়াউদ্দিনের পাগড়ির উপর দিয়ে হেঁটে আমার কাছে আসতে, কারণ যে বান্দা সকল গাফলাত থেকে তওবা করার জন্য হাজির হয়, তায়েব বান্দার চাইতে প্রিয় আল্লাহর কাছে আর কেউ নেই। মৃত্যুর আগে একটা বিদআতের লোকে দেখা করতে চান না, কারণ নেক সাক্ষাতের আসর মরণকালে পড়ে, আর বদ সাক্ষাতের আসরও মরণকালে পড়ে। কারণ শয়তানের লাশ ধোঁকা দেওয়ার লাস্ট পজিশন হয় মানুষের মৃত্যুর সময়। যারা এরকম নেক সান্নিধ্যে বসে আল্লাহ ওয়ালাদের সাথে যাদের মোহাব্বত প্রমাণিত হয়, তাদেরকে আল্লাহ তাআলা মরণকালে ঈমানের মৃত্যু নসিব করে দেয়। সুতরাং আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করব, শয়তানের সকল প্রকারের ধোঁকা থেকে বাঁচার জন্য চেষ্টা করব, কারণ শয়তান আমাদের দোস্ত নয়, শয়তান আমাদের দুশমন। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, আমাদেরকে তৌফিক দান করুন। চিল্লায় জোরে আওয়াজ করে বলেন আমিন, আরো জোরে করে বলেন আমিন। হাত নামান। শয়তান থেকে সতর্ক, নফস শয়তান থেকে সতর্কতার চলাফেরার যে
রাস্তা নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বললাম, এর থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে ইবলিস শয়তান থেকে সতর্ক চলাফেরা করার তৌফিক দান করেন। হ্যাঁ, আমি আপনাদেরকে নিয়ে ইস্তেগফার করতেছি, আমিও দোয়া চাইতেছি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পূর্ণ তাকওয়ার সাথে ওয়াসওয়ায়ে শয়তানি এবং ওয়াসওয়ায়ে নফসানি এবং শয়তানি ধোঁকা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজতের জিন্দেগি দান করেন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কাউসার, তোমার উপর সবাই খুশি তো? খেদমত করছে তো? খেয়াল রাখেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বুল আলামিন, মাঝরাত হয়ে গেছে, তোমার বান্দারা বসে রয়েছে ভিক্ষুকের মতো তোমার আদালতে কিবরিয়াতে দুইটা হাত বাড়ায় ধরেছে। জিন্দেগির সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই। ওরে মালিক, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। জেনে না জেনে, অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো। আল্লাহ, ওলামায়ে দ্বীন যা যা আলোচনা করেছেন তার আমল তোমার বান্দাদেরকে তুমি দান করো। ইয়া আল্লাহ, ওয়াসওয়ায়ে নফসানি থেকে হিফাজত করো, শয়তানের ধোঁকা থেকে তুমি হিফাজত করো। রব্বুল আলামিন, কদম কদম তাকওয়ার মাধ্যমে কদম কদম জান্নাতের পথের পথিক আমাদেরকে তুমি বানাও। বুড়াদের হযরত আবু বকর বানায় দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও। রব্বুল আলামিন, এই মাহফিল সকলের নাজাতের জন্য জরিয়া বানায় দাও। অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, অনেকের মা অন্ধকার কবরের বাসিন্দা, অনেকের আব্বা অন্ধকার কবরের বাসিন্দা। রব্বুল আলামিন, যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছে তাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, প্রাণ উজাড় করে খেদমত করতে পারে তৌফিক দান করো। অসুস্থ যত রোগী আছে শিফায়ে কামিলা আজলা নসিব করো। আল্লাহ রব্বুল আলামিন, এই মহল্লাকে কবুল মঞ্জুর করো, এই মহল্লায় সুন্নতের হাওয়া চালু করে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, অনেকেই দোয়া চেয়েছে, যারা দোয়ার আশা রাখে, দোয়ার হক রাখে, সকলের হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিল যারা আয়োজন করেছে, যারা বাস্তবায়ন করেছে, ইয়া আল্লাহ সকলকে ইয়া আল্লাহ আজরে আজিম দান করো। আল্লাহ, দূর দারাজ থেকে যারা এসেছে কদম কদম নেকি দিয়ে তাদেরকে বাড়ি ফিরায় দাও। যত কল্যাণ মঙ্গল সব আমাদের দান করো, অকল্যাণ আর অমঙ্গল হইতে আমাদেরকে তুমি হিফাজত করো। রব্বুল আলামিন, ফিলিস্তিনের মুসলমানদের নাজাত শান্তি দান করো, বাংলার জমিনে শান্তি দান করো। আল্লাহ, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, এ দেশে জাতি ইয়া আল্লাহ উলামায়ে কেরামদেরকে অনুসরণ অনুকরণ করার তৌফিক তাদের তুমি দান করো। আল্লাহ, ইয়া আল্লাহ ইলমের কদর, উলামাদের কদর করার তৌফিক তাদের তুমি দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু